তিন হচ্ছে কুরআনুল কারীমের ৯৫তম সূরা। সূরাটি কুরআনুল কারীমের ৩০ পারায় স্থান পেয়েছে। অত্যন্ত পরিচিত এবং প্রসিদ্ধ একটি সূরা। এই সূরাটি ইমাম সাহেবরা নামাজের মধ্যে তেলাওয়াত করে, কারি সাহেবরা বিভিন্ন প্রোগ্রামে তারাও আলোচনা করে সূরা আত-তিন। এই সূরা তিনের উপর আমাদের আজকে কথা হবে ইনশাআল্লাহ। সূরা তিন কুরআনুল কারীমের ৯৫তম সূরা। এই সূরাটিতে আয়াত আছে ৮টি, রুকু আছে ১। সূরাটি পবিত্র মক্কা শরীফে নাজিল হয়েছে। ৪টি বিষয়ে শপথ গ্রহণ করেছেন। ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছেন। কে মানুষ সৃষ্টি করেছে, কেন করেছে, তার আলোচনা হয়েছে। ৫ম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে, কতক মানুষকে তাদের নাফরমানির কারণে, অকৃতজ্ঞতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচ থেকে নিচে নামিয়ে দেবেন। একেবারে পশুর চেয়ে নিচে নামিয়ে দেবেন। ৬ষ্ঠ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কাদেরকে নিচে নামাবেন না, তাদের কথা আল্লাহ আলোচনা করেছেন এবং তাদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন ৬ষ্ঠ নম্বর আয়াতে। ৭ম নম্বর আয়াতে বলা হয়েছে একটি বিচার হবে, একটি বিচার ব্যবস্থা। সেই বিচারের মালিক হবেন কে, কারা সেই দিনকে অস্বীকার করে, সেই বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। ৮ম নম্বর আয়াতে বলা হয়েছে তিনি হবেন শ্রেষ্ঠ বিচারক, বিচারকের শ্রেষ্ঠ বিচারক তিনি কে, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ৮টি আয়াতে আল্লাহ পাক এই বিষয়ে আলোচনা করেছেন। আসুন আমরা প্রথমে ৮টি আয়াতের অনুবাদ করি। আমি আপনাদেরকে সূরা আত-তিনের ৮টি আয়াতের অনুবাদ করে শোনাচ্ছি। সূরা আত-তিনের প্রথম আয়াত হচ্ছে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। ওয়াও লিল কাস, ওয়াটি এখানে শপথের জন্য এসেছে। সুতরাং ওয়াত-তিন ওয়াজ-জাইতুন অর্থ হচ্ছে তিন এবং জাইতুনের শপথ। ওয়াতুরি সিনিন শপথ, কসম সিনাই পর্বতের, তুর পর্বতের শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন শপথ এই নিরাপদ নগরীর তথা মক্কা শহরের শপথ, মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি মানুষ পয়দা করেছি সুন্দর কাঠামো দিয়ে। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি, উল্টো করে দিয়েছি, নিচে নামিয়ে দিয়েছি, নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তাদেরকে নয়, তারা ছাড়া যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত
এবং সৎকর্ম সম্পাদন করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, বিরতহীন পুরস্কার, গায়রু মামনুন, যে পুরস্কার বন্ধ হবে না, অনবরত পুরস্কার তাদের জন্য রয়েছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কাজেই হে নবী, এর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে আপনাকে মিথ্যাবাদী বলতে পারে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকদের চাইতে বড় শাসক নন? আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? এই হল সূরা আত-তিনের ৮টি আয়াতের সরল অনুবাদ। এখন আমি তাফসীরের দিকে যাচ্ছি। লম্বা একটি সূরা, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত তাফসীরে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথম আয়াতে বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিনের কসম, যাইতুনের কসম। প্রথম ৩ আয়াতে ৪টি বিষয় আল্লাহ শপথ করেছেন। ৪টি বিষয়ের মধ্যে ২টি ফলের শপথ আর ২টি স্থানের শপথ। এখন কথা হচ্ছে আল্লাহ কেন শপথ করেছেন? আমরাও কসম খাই, আমরাও শপথ করি। কেউ যখন আমাদেরকে দোষ দেয়, চুরির দোষ দেয়, যে তুমি টাকা চুরি করছো, মসজিদের টাকা চুরি করছো, মসজিদের পাইপ চুরি করে নিয়ে গেছো, যাকে বলি সে কসম খায়, কসম খেয়ে পবিত্র হয়। পরিবারে এরকম হয়, একে অপরের টাকা চুরি করে নেই, অনেকে কসম খায়, কসম খাইয়ে বলে আমি টাকা নিই নাই, কসম খেয়ে নিজেকে পবিত্র ঘোষণা করে। আমরা কসম খাই আল্লাহ পাকের, আর আল্লাহ পাক কসম খান বস্তু। সেই সমস্ত জিনিসের কসম আল্লাহ পাক করেন যেগুলোর গুরুত্ব, যেগুলোর উপকার, যেগুলোর গুণ বেশি, দাম বেশি, সেই জিনিসের কসম আল্লাহ করেন। সুতরাং আল্লাহ পাক বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন মা মানে তিন, তিন মানে কি? মানা তিন আল আঞ্জির, উর্দুতে তিনকে আঞ্জির বলে। সহজ বাংলা কথা হলো ডুমুর ফল। কি ফল? ডুমুর। এগুলো কিরকম? ডুমুর ফল। ওয়াত-তিনের তাফসীর করেছেন মুফাসসিরগণ ডুমুর, আঞ্জির, ডুমুর ফল, যেগুলো পাওয়া যায় আফ্রিকা, ফিলিস্তিন, সিরিয়া, এখানে পাওয়া যায় না। আল্লাহ পাক ডুমুর ফলের কসম করেছেন। কেন করেছেন? ডুমুর ফল একটা বেহেশতি ফলের সাথে সাদৃশ্য, যার উপরে এবং ভিতরে একরকম সাদা, একদম সাদা কাপড়ের মতো সাদা ফল, উপরে নিচে একদম সাদা। আল্লাহ পাক ডুমুর ফল তিনের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছে মানুষ হতে হলে তিন ফলের মতো হতে হবে। তিন যেমন ভিতরে বাইরে সাদা ফ্রেশ, মানুষের মন হতে হবে, মুমিনদের মন হতে হবে ডুমুর ফলের মতো, তিন ফলের মতো ভিতরে বাইরে ফল। মুনাফিক কি হলে চলবে না। মুমিনদের জীবন হবে ডুমুর ফলের মতো। ডুমুর কথা বোঝা যাচ্ছে কিনা জানি না। ডুমুর ফল, মুমিনদের জীবন হবে ডুমুর ফলের মতো, ভিতরে বাইরে সাদা। মুখের কথার সাথে অন্তরের কথার সাথে মিল থাকতে হবে। যার মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই তাকে বলা হয় মুনাফিক। তাকে কি বলে? মুনাফিক বলে। আর যার মুখের ভাষা অন্তরের কথার সাথে মিল থাকে তাকে বলা হয় মুমিন, মুত্তাকি, মুসলিম। আল্লাহ পাক তিনের শপথ করেছেন, তিন।
তিনের কসম, ডুমুর ফলের কসম। ডক্টর বিজ্ঞানীরা প্রমাণ করেছে গবেষণায় তিন ফলের অনেক উপকার। কোন ডায়াবেটিস রোগী যদি তিন ফল নিয়মিত খায়, তার ডায়াবেটিস নিমিষে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিজ্ঞানসম্মত কথা। কোন ক্যান্সার রোগী, ক্যান্সার আক্রান্ত রোগীও যদি নিয়মিত ডুমুর ফল তিন ফল যদি খেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনের বরকতে তার ক্যান্সার সরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, বিজ্ঞানসম্মত কথা। এই জন্য আল্লাহ পাক তিনের কসম করেছেন। তিন, এই ফলের দাম বেশি, তিন ফলের উপকার বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাইতুন, জাইতুনের শপথ, জাইতুন গাছের শপথ, যা থেকে জাইতুনের তেল বের করা হয়। জাইতুন তেল, অনেক মেয়েরা জাইতুন তেল ব্যবহার করে মাথায়, দাড়িতে, অনেক উপকার। আপনি জাইতুন তেল মাথায় দেন, মাথার চুল সাদা হবে না। আমার মায়েরা, আমার বোনেরা মাথার চুল চলে যায়, জাইতুনের তেল ব্যবহার করেন, উপকার পাবেন। জাইতুনের তেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় মালিশ করতেন, দাড়িতে মালিশ করতেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জাইতুনের তেল খাও, জাইতুনের তেল দাড়িতে দাও, দাড়ি সাদা হবে না, কালো থাকবে। মাথায় দাও, মাথার চুল চলে যাবে না। ব্যবহার করো জাইতুন তেল। সুতরাং জাইতুনের উপকার বেশি, জাইতুনের ফজিলত বেশি। এই জন্য আল্লাহ জাইতুন করে জাইতুনের শপথ করেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে 3 নম্বর শপথ করেছেন ওয়াতুরি সিনিন, সাইনা পর্বতের কসম, তুর পর্বতের শপথ। তুর পাহাড়ের শপথ গ্রহণ করেছেন আল্লাহ। তুর পাহাড় এমন একটি পাহাড়, যেই পর্বতে আল্লাহর এক জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাহুল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। এই তুর পাহাড়ের কসম খেয়েছেন আল্লাহ। ওয়া তুরি সিনিন, সাইনা, সিনা, সিন পর্বতের শপথ। এই তুর পাহাড়ের উপরে তাওরাত কিতাব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, যে স্থানে আসমানি কিতাব, বড় বড় 4খানা আসমানি কিতাবের মধ্যে তাওরাত হচ্ছে একটি বড়, এই মহান একটি কিতাব, যেই পাহাড়ের উপরে নাযিল হয়েছে, সেই পাহাড়ের দাম কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতের কসম করেছেন। ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম। এই পাহাড় কোথায়? তাফসীরে এসেছে এই পাহাড় হচ্ছে মিশর এবং সিরিয়ার মাঝখানে একটি মরুভূমি। মরুভূমি জায়গায় এই পাহাড় রয়েছে। এই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ পাক এই পাহাড়ের কসম করেছেন ওয়া তুরি সিনিন। 4 নম্বর শপথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সোনা পৃথিবীর মানুষ, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন নিরাপদ শহরের, নিরাপদ জায়গার কসম করেছেন, অর্থাৎ পবিত্র মক্কা নগরীর শপথ করেছেন। ওয়া হাদাল বালাদ, বালাদ মানে শহর, এই শহরের কসম, এই মক্কা শহর বলতে এখানে পবিত্র ভূমি,
মক্কা শরীফকে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি কসম করেছি পবিত্র নগরীর মক্কা শরীফের, যেই শহরের নিরাপত্তার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি জাআল হাযা বালাদান আমিনা। সুবহানাল্লাহ। আমাদের জাতির জনক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মক্কা নির্মাণের পরে। এই মক্কা শরীফ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাপ ছেলে দুইজনে মিলে আল্লাহর পবিত্র নগরী মক্কা শরীফ নির্মাণ করেছিলেন। এই ঘর নির্মাণ করার পরে এই ঘরের জন্য, পবিত্র কাবার জন্য, কাবাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্ত্রাস, দুর্নীতি সমস্ত কিছু থেকে যাতে নিরাপদ থাকে, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ গো, তুমি এই শহরকে তুমি নিরাপদ করে রাখো। সুতরাং তিনটি আয়াতে চারটি বস্তুর শপথ করেছেন। একটি হচ্ছে দ্বীনের শপথ, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা শহরের কসম। এই চারটা বিষয়ের শপথ করে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, কোন কথাটি মানুষকে জানাতে চেয়েছেন, কসমের জবাব কি, কসম করে কি বোঝাতে চেয়েছেন, সেই বিষয়টা হচ্ছে ৪ নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসমের জবাবে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, শোনো মানুষ, নিশ্চয় আমি আল্লাহ বলেছেন, লাকাদ অবশ্যই, খালাকনা আমি সৃষ্টি করেছি, পয়দা করেছে মানুষকে, ফি আহসানি তাকওয়িম সুন্দর আকৃতি, সুন্দর আকার, উপযুক্ত জ্ঞান হিকমত দিয়ে, সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। 4টা জিনিসের কসম করে আল্লাহ এই কথা বলতে চেয়েছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, সুন্দর আকার আকৃতি, দেহ, ব্যবহার, জ্ঞান, হিকমত দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ শপথ করেছে। এটি হচ্ছে শপথের জবাব। অথচ এই মানুষগুলা কিভাবে যে আল্লাহর নাফরমানি করে এটা বোঝা আসে না। এই যে আজ বাংলাদেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প দেখেছে। আপনারা জানেন কিনা জানি না, ঢাকা এবং বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় 11টার দিকে ভূমিকম্প হয়েছে। মানুষ বলেছে এইরকম ভূমিকম্প আমার জীবনে আমি দেখি নাকি। নিজের চোখে দেখেছি ভিডিও আকারে, অনেক বড় বড় থালা কোঠা ভেঙে ধসে গেছে, তছনছ হয়ে গেছে। গত জুমায় আমি কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছি। গত জুমায় বলেছিলাম যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না, পৃথিবী ভেঙে আকাশ ফেড়ে টুকরা টুকরা হয়ে মাটিতে পড়বে, মাটি থেকে ভূমি, মাটি থেকে আগুন বের হবে, জলশ্বাস পানি বের হবে, পাহাড় পড়বে, সমুদ্রে আগুন লেগে যাবে, অবশ্যই হবে সেই কিয়ামত। কত জমায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আজ বাংলাদেশের মানুষ মহা বড় একটা ভূমিকম্প দেখেছে, মানুষকে সতর্ক করে দিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন ভূমিকম্প হয়? ভূমিকম্প হওয়ার কারণ কি? এর পিছনে অনেক কারণ, যে কারণগুলোকে কিয়ামতের আলামত বলা হয়। গত জুমায় বলেছিলাম, যখন পরিবারে, সমাজে, রাষ্ট্রে
জানা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, জুয়া, সুদ, ঘুষ, অত্যাচার, জুলুম, নায়ক নায়িকাদের সংখ্যা, গায়ক গায়িকাদের সংখ্যা, নাচনেওয়ালা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান, অসভ্য, দুর্নীতি, সাদাবাদী, অবৈধ সরকার, অযোগ্য মানুষ যখন যোগ্য স্থান দখল করে নেয়, আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দেয় ভূমিকম্প দিয়ে। সমাজে, রাষ্ট্রে, পরিবারে যখন অসভ্য, পৃথিবীতে দুর্নীতির ছয়রা, জানার ছয়রা, বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীল, গর্হিত কাজ বেড়ে যায়, আল্লাহ ভূমিকম্প দিয়ে মানুষকে বোঝায়, এবার থেমে যাও, এবার থেমে যান। অনেক হয়েছে, অনেক করেছেন, ব্যভিচার অনেক করেছেন, মানুষের উপর জুলুম অনেক করেছেন, অনেক হয়েছে, মানুষের সম্পত্তি অবৈধ করে অনেক খেয়েছেন, দুর্নীতি অনেক করেছেন, চাঁদাবাজি অনেক করেছেন, ওজনে কম দিয়েছেন, এবার থামেন। আল্লাহ ভূমিকম্প দিয়ে মানুষকে থামায়। এবার একটু ফিরে আসুন, এবার একটু আল্লাহর বিধানের দিকে ফিরে আসুন, এবার একটু আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন, থেমে যাও। এই জন্য ভূমিকম্প। আল্লাহ বলেছেন মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইয়াদ থেকে মানুষ যখন চেহারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক তাদের জীবনকে তছনছ করে দেন। কোরআনে এসেছে, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে, ইসলামী আইন থেকে দূরে সরিয়ে থাকে, আল্লাহ তার জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলেন, আমি তার জীবনকে একেবারে সংকীর্ণ করে দিই। আল্লাহ এটাই বলে থামেন নাই, আরো বলেছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাকে অন্ধ বানিয়ে কিয়ামতের দিন হাসর করাবেন, অন্ধ বানিয়ে আল্লাহ কিয়ামতের দিন তাকে তুলবেন। সুতরাং ভূমিকম্প, এই যে মানুষ, আল্লাহ 4টি বিষয়ে শপথ করে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর আকার আকৃতি দিয়ে। দেখেন কি সুন্দর দুইটা চোখ, আল্লাহ পাকের কত বড় নিয়ামত, দুইটা হাত কত বড় নিয়ামত। এই যে জিহ্বা, কথা বলার একটা জিহ্বা আল্লাহ দিয়েছেন, কথা বলার বাক শক্তি আল্লাহ দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। অথচ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা জীবন চলে গেছে যা সে উল্লেখিত বিষয়ে কিছুই ছিল না। আমরা কিছুই ছিলাম না। আমাদের কি হাত ছিল, পা, ঠ্যাং, চোখ, নাক, কান, গলা কিছুই ছিল না। একেবারে না থাকাই থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুর। আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু মানুষ নাফরমান, মানুষ নাফরমান। লাকাফুর লিরাব্বিহি লাকাফুর। আল্লাহ বলেছেন মানুষ আমার নাফরমানি করে। সুতরাং সম্মানিত হাজিরিন, এই সূরা আত-তিনে 4টি বস্তুর শপথ করে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, উপযুক্ত করে আল্লাহ মানুষ বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন? অযথা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করা নাই। মানুষ সৃষ্টির পেছনে একটা রহস্য আছে। এটা আমরা রহস্য উদ্ঘাটন করতে চাই। এই যে মসজিদ নির্মাণ হয়েছে, কি জন্য হয়েছে? মসজিদ কি অযথা নির্মাণ হয়েছে? এর একটা পিছনে কারণ আছে না নাই? আছে। মানুষ নামাজ পড়বে, দৈনিক 5 ওয়াক্ত আযান হবে, মসজিদে মানুষ আসবে, হ্যাঁ, আল্লাহর ইবাদত করবে। এটি হচ্ছে মসজিদ সৃষ্টির রহস্য। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেন বা কি জন্য মানুষ সৃষ্টি করেছেন, এভাবে যদি আমরা প্রশ্ন করি, কোরআনুল কারীম এই প্রশ্নের জবাব দেয় ওয়ামা
রব্বুল আলামিন বলেন, শোনো মানুষ, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করিনি। তোমাদেরকে সৃষ্টি করার পেছনে একটি রহস্য, গোপন রহস্য রয়েছে। সেই রহস্যের নাম হচ্ছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। আল্লাহ চাপ জানিয়ে দিয়েছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এর পিছনের একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে। আমরা আল্লাহ পাকের গোলাম। এটি আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে মানুষ আল্লাহর গোলাম হয়ে ঢুকবে আর গোলামি করে বের হবে। এটা মসজিদ। মসজিদ নিয়ে কেউ পাওয়ার দেখাতে পারবে না, কারণ আল্লাহর ঘর। যে কেউ মসজিদ যদি নির্মাণ করে, সেই যদি মসজিদে এসে যদি বাহাদুরি দেখায়, সে বড় জালেম। মসজিদ বানাইছে আল্লাহ, তোমাকে তৌফিক দিয়েছে, তোমার মাধ্যমে আল্লাহ মসজিদ করেছে। মসজিদ নিয়ে ঠানাঠানি নেই, মসজিদ নিয়ে রাজনীতি নেই। এটা আল্লাহর ঘর। মানুষ আল্লাহর ঘরে আসলে গোলামের মতো ঢুকবে, গোলামি করে বের হবে। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। সূরা ৩-এ মানুষ সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন, এর পেছনে আরেকটা রহস্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই লিনাফইন নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির উপকার করার জন্য। কি উপকার? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে। যে জুয়া খেলা হয় তাকে নিষেধ করবে, বাধা দিবে, সৎ কাজের আদেশ। যে নামাজ পড়বে তাকে নামাজের দাওয়াত দিবে। যে সুদ খায় তাকে বাধা দিবে। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। কে বেনামাজিকে নামাজের দাওয়াত দিবেন, সুদখোরকে সুদ থেকে বিরত থাকতে বলবেন, যে দুর্নীতি করে দুর্নীতি ছাড়তে বলবেন, যে ওজনে কম দেয় মাফে কম দেয়। অনেক ব্যবসায়ী ভাই আছে মাফে কম দেয়, তাই না? মাফে কম দেয়। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কেন? সেই জাতি মাফে কম দিত, মাফে নিলে বেশি করে নিত, মানুষকে দিলে ঠকাই দিত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেছেন দুর্ভোগ তাদের জন্য যারা মাফে কম দেয়, যারা মানুষকে ঠকায়, তাদের জন্য দুর্ভোগ। যারা ব্যবসার মধ্যে গস্যা দুর্নীতি করে, তাদের জন্য দুর্ভোগ। সুতরাং সূরা ৩-এ ৬০টা শপথ করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষ সৃষ্টি করেছি জ্ঞান দিয়ে, আকার আকৃতি দিয়ে, সুন্দর অবয় কাঠামো দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন ৫ নম্বর আয়াতে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষকে দুই ভাগে ভাগ করবেন আল্লাহ। মানুষ দুই ভাগে বিভক্ত। কতক মানুষকে আল্লাহ উল্টিয়ে দিবেন, নিচু থেকে নিচে নামিয়ে দিবেন। মুফাসসিরগণ এই আয়াতের দুইটি ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যা হচ্ছে মানুষের জীবনের ৩ অবস্থা, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহ পাক মানুষকে যৌবনকাল থেকে বার্ধক্যে ফিরিয়ে দিবেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অথবা কিছু মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয় তাফসীর। কেন করবেন? আল্লাহ পাক মানুষকে
আকার আকৃতি সুন্দর গঠন দিয়ে সৃষ্টির পরেও যারা ভুল পথে চলে, যারা বেঠিক পথে চলে, আল্লাহ পাক তাদেরকে নিচু থেকে নিচে নামিয়ে দিবেন, এমনকি প্রাণীর সেই অদম বানিয়ে ছাড়বেন। নাউজুবিল্লাহ। কিন্তু তাদেরকে নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ সৎকর্ম সম্পাদন করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ বলেছেন তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং পরকালের পুরস্কার পেতে চাইলে মজবুত ঈমান লাগবে, মজবুত আমল রাখবে। জান্নাতে যাওয়ার জন্য তিনটা জিনিস শর্ত। কয়টা জিনিস? তিনটা। এক, মজবুত ঈমান, মজবুত আমল, আল্লাহ পাকের রহমত। এই তিনটা জিনিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সূরা 3-এ আল্লাহ পাক 6 নম্বর আয়াতে বলেছেন, তারাই ক্ষতিগ্রস্ত নয়, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, তাদেরকে আল্লাহ নিচে নামিয়ে দেবেন না, উল্টিয়ে দেবেন না, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর, রাসূলের উপর, পরকালের উপর, এবং যারা ওয়া আমিলুস সালিহাত সৎকর্ম সম্পাদন করেছে, তারাই ছাড়া সবাইকে নিচু থেকে নিচে নামিয়ে দিবেন, ধ্বংস করে দেবেন। 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, নবী হে, এসব প্রমাণ পাওয়ার পরেও কে বা কারা আপনাকে মিথ্যা বলতে পারে? আল্লাহ আফসোস করেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কে বা কারা পরকালকে অস্বীকার করতে পারে? এত প্রমাণ। মানুষ ছিল না, আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবী ছিল না, পৃথিবী সৃষ্টি করেছি। পৃথিবী আর আসমানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি, নবী প্রেরণ করেছি, কিতাব দিয়েছি। এগুলো এত প্রকাশ্য প্রমাণ দেওয়ার পরেও আমা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কে সে আপনাকে অস্বীকার করবে, মিথ্যা বলবে? কে পরকালকে অস্বীকার করবে? সর্বশেষ আয়াতে বলা হয়েছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সবচাইতে শ্রেষ্ঠ শাসকের শ্রেষ্ঠ শাসক নই? অবশ্যই। বালা ওয়া আলা আনা ওয়া আলা যালিকা মিনাশ শাহিদিন, আমরা এই কথার উপর সাক্ষী দিচ্ছি যে সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ বেজালহীন বিচারক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমলের উপর অটল থাকার জন্য তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।